আসসালামু আলাইকুম। আপনার কি সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট আছে? তাহলে কিন্তু সাবধান। অনেক সময় দেখা যায় যে আপনার অ্যাকাউন্টে অবাঞ্ছিত লেনদেন হওয়ার কারণে আপনার কিন্তু বিভিন্ন তথ্য সেখানে সাবমিট করা লাগে। আজকে এই বিষয়ে আলোচনা করব। দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সাধারণত ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে প্রতিষ্ঠানের নামে। এখন এই ইন্ডিভিজুয়াল আর প্রতিষ্ঠানের নামে যে অ্যাকাউন্টটি আপনার আছে না কেন, আপনাকে কিন্তু টাকা ডিপোজিট বা উইথড্র বা আপনি যদি বাংলাদেশে টাকা পাঠান, সেতে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ইতিমধ্যেই সৌদি আরবের যে মানি লন্ডারিং আইনে কিন্তু এটা একদম সম্পূর্ণ অবৈধ, এবং এটাতে কিন্তু কঠোর শাস্তির বিধান সৌদি আরবে আছে। আপনারা না জেনে বিপদে পড়বেন। দেখুন, প্রবাসে অনেক সময় হয় কি, আমরা আমার ইকামা আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমাদের সহপাঠী যারা আছে আমাদের সাথে কাজ করে, তাদের টাকা আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করে বাংলাদেশে পাঠিয়ে দিই। এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট আপনার কিছু ডকুমেন্টস সাবমিট করা লাগবে, এবং 2025 সালের আপডেটে সৌদি আরবের প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু নির্দিষ্ট আপনি একটা ট্রানজাকশন করতে পারবেন, এর বাইরে কিন্তু করতে পারবেন না। দেখুন, আপনার স্যালারি কিন্তু 1500 রিয়াল, আপনি যদি ট্রানজাকশন করেন 3000 রিয়াল বা 4000 রিয়াল, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। অনেক সময় প্রতিষ্ঠানের নামে যে সকল ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই প্রতিষ্ঠানের আয়ের উৎস থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেয়া লাগে। এখন আপনার আয়ের প্রতি মাসে 50,000 রিয়াল, কিন্তু আপনি ট্রানজাকশন করেন 1 লক্ষ বা 2 লক্ষ রিয়াল। এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট আকারের আপনাকে যে তথ্যগুলো আছে সেগুলো যদি তারা ডকুমেন্টস বৈধ মনে না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট সহ আপনাকে আইনের আওতায় কিন্তু নিয়ে আসবে। এবং 2025 সালে সৌদি আরবে মানি লন্ডারিং এর যে আইন, সেটা কিন্তু অত্যন্ত কঠোর। সুতরাং আপনারা অবশ্যই সাবধানতার সাথে ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশন করবেন। বিশেষ করে যে সকল ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আছে, যেমন ব্যক্তিগত, আমার মনে করেন একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে আমার বেতন অনুসারে আমি কত টাকা ডিপোজিট করছি, কত টাকা উইথড্র করছি এবং কত টাকা দেশে পাঠাচ্ছি, এটা কিন্তু নির্দিষ্ট একটা তথ্য বা একটা ডাটা আছে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে, এবং এই ডাটা অনুযায়ী কিন্তু আপনাকে ট্রানজাকশন করতে হবে। এবং আপনি যদি লিমিট পার করে ফেলেন প্রতি মাসের, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সৌদি মন্ত্রণালয় থেকে। দেখুন, ইতিমধ্যেই অনেকেই এরকম সমস্যায় পড়েছে, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের ইকামা থাকে না। এক্ষেত্রে একজন আরেকজনকে সহায়তা করে যে তার টাকা বাংলাদেশে পাঠিয়ে দেয়। এক্ষেত্রে কিন্তু আপনার বিপদ। দেখুন, ইতিমধ্যেই কিন্তু নতুন ব্যাংকমালা বা যে নীতিতে আপনার মোবাইল যদি অ্যাপস থাকে বা ডিজিটাল যদি মাধ্যম থাকে ব্যাংকের, আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার ওখানেই যে ট্রানজাকশনের যে নিয়মগুলো ওই অ্যাপসেই আপনার কিন্তু দেওয়া আছে, আপনি কত টাকা উইথড্র করতে পারবেন, কত টাকা ডিপোজিট করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে সাবধানতার সাথে আপনাকে উইথড্র ও ডিপোজিট করতে হবে। এবং আপনি যদি ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে আপনি কি কোন আয়ের উৎস আপনি ডিপোজিট করছেন সেটাও কিন্তু এখানে দেখাতে হবে। অনেক সময় আমরা টাকা হাতে পেলেই ব্যাংকে ডিপোজিট করতে চাই। ডিপোজিট মানে টাকা জমা রাখতে চাই। সেক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলা হবে। আপনার বেতন অনুসারে আপনি ট্রানজাকশন করতে পারবেন, এর বাইরে কিন্তু করতে পারবেন না। সুতরাং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি। আপনার উপকারে না আসলেও অন্যান্য প্রবাসী ভাইয়ের উপকারে আসবে এবং তারা সাবধান হয়ে যাবে। কারণ দেখুন, ইতিমধ্যেই মানি লন্ডারিং কিন্তু শুধু সৌদি আরবের জন্য না, সারা বিশ্বের জন্য একটা কঠোর যে আইন, এটা সব ক্ষেত্রেই কিন্তু দেখা যায়। সুতরাং সাবধান ও সতর্কতা থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।